فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার জানতে চেয়েছেন যে তার বোন প্রত্যেক শুক্রবার করে রোজা থাকেন, মানে শুধু শুক্রবার করে নফল রোজা থাকেন, এটা জায়েজ আছে কিনা? এটা জায়েজ নাই, এভাবে রোজা রাখা জায়েজ নাই। শুধু শুক্রবারকে খাস করে রোজা রাখা জায়েজ নাই, একমাত্র যদি ওই দিনে কোনো ফজিলতের দিন পড়ে, অন্য ফজিলতের দিন, যেমন আশুরা রোজা, 10 মুহররমের রোজা, অন্যভাবে আরাফা দিবসের রোজা, এইভাবে ফজিলতের রোজাগুলি যদি পড়ে থাকে তাহলে সেটা আলাদা কথা, সেদিনে রাখতে পারবে। কিন্তু আমভাবে সাধারণভাবে নফলের নিয়াতে নফল রোজা ওই দিনে রাখা এটা চলবে না, হাদিসে নিষেধ এসেছে, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে নিষেধাজ্ঞা এসেছে এই প্রকার রোজার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখান হাদিসের ভিতর বলেন যে তোমরা লা তাখুসু লাইলাতুল জুমআহ বিল কিয়াম মিন বাইনিল লায়ালি ওয়া লা তাখতাসু নাহারাহু বিসিয়াম মিন বাইনিল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের ভিতরে যে তোমরা জুমার রাতকে খাস করো না কিয়ামের মাধ্যমে, কিয়াম দ্বারা, অন্যান্য দিন, অন্যান্য রাত বাদ দিয়ে। অন্যভাবে জুমার দিনকেও তোমরা খাস করো না অন্যান্য দিন বাদ দিয়ে সিয়ামের উদ্দেশ্যে। তো সহিহ মুসলিমের হাদিস এটি। তো এখানে আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে জুমার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন এবং জুমার রাতে কিয়াম করতে নিষিদ্ধ করেছেন। তবে জুমার দিনের সাথে একদিন আগে বা একদিন পরে যদি মিলিয়ে রাখে তাতে কোনো অসুবিধা নাই। অনুভাবে কারো যদি কাজা সিয়াম থেকে থাকে, রোজার কাজা, এবং সে প্রত্যেক শুক্রবার করে রাখতে চায়, সেটা আলাদা কথা, এটা রাখতে পারবে, অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র নফলের উদ্দেশ্যে যদি রোজা রাখে তাহলে এটা চলবে না, এটাই হাদিসে নিষিদ্ধ। নফল বলতে আম নফল, কিন্তু যে নফলগুলির বিশেষ ফজিলত এসেছে, যেমন একটু পূর্বে বললাম যে আশুরা রোজা বা 9 মুহররমের রোজা ইত্যাদি, তাহলে সেটা ভিন্ন কথা। তার মানে আম রোজা রাখা নিষিদ্ধ, আম নফল রোজা শুধু জুমার দিনকে কেন্দ্র করে থাকা নিষিদ্ধ। এই জন্য প্রশ্নকারী ভাইকে বলবো যে আপনি আপনার বোনকে বলে দিবেন যেন এই রোজা থেকে উনি বিরত থাকেন, এইভাবে আমভাবে রোজা রাখা থেকে বিরত থাকেন। তবে যদি কোনো রোজার কাজা আদায় করেন সেটা ভিন্ন কথা, সেখানে কোনো আপত্তি নেই, সেটা উনি রাখতে পারবেন। অনুভাবে যেসব দিনের ফজিলত এসেছে নির্দিষ্টভাবে, ওই ফজিলত মণ্ডিত দিনগুলো যদি শুক্রবারে পড়ে যায়, ওই ফজিলত মণ্ডিত তারিখগুলো যদি শুক্রবারে পড়ে যায় তাহলে রাখতে পারবে। যেমন আশুরা রোজা, আরাফা রোজা বলা হলো। তো আশা করি বুঝতে পারছেন।